নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করে জলপাইগুড়ি জেলা কংগ্রেস। এদিন সকালে জেলা কংগ্রেসের দপ্তর অর্থাৎ রাজীব ভবনে ইন্দিরা গান্ধীর ছবিতে মাল্যদানের মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। মাল্যদান পর্ব শেষে ইন্দিরা গান্ধীর জীবন এবং রাজনৈতিক চেতনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুরসভার 8 নম্বর ওয়ার্ডের অমিত ভট্টাচার্যের নেতৃত্বে নয়াবস্তি মোড়েও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। ইন্দিরা গান্ধীর জন্মদিবস উপলক্ষে 9 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা ও দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করা হয়। এছাড়াও ধর্ম ও শাস্ত্র নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। অঙ্কন প্রতিযোগিতা শেষ হওয়ার পর কম্বল বিতরণ ও দরিদ্র নারায়ণ সেবার আয়োজন হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক সঙ্গীতানুষ্ঠান। ইন্দিরা গান্ধী, আমরা যারা 83-84 সনের ছাত্র রাজনীতিতে যাদের হাতে খড়ি, তাদের কাছে প্রকৃত অনুপ্রেরণা। যার আজকে 108তম জন্মদিবস। এই জন্মদিবসে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের কাছে ইন্দিরা গান্ধী মানে বিভাজন নয়, দেশকে এক রাখার তাগিদে আত্মত্যাগ করা একজন মহান নেত্রী। আমাদের কাছে ইন্দিরা গান্ধী মানে জোট নিরপেক্ষতার যে বাণী, সেইটাকে মেনে, গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে মেনে একটা দেশকে আগ্রাসনের হাত থেকে বাঁচিয়ে দিয়ে তাকে স্বাধীন করে দেওয়া, যার নাম বাংলাদেশ, তিনি। আমাদের কাছে ইন্দিরা গান্ধী মানে দেশকে অর্থনৈতিকভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদে ব্যাংক জাতীয়করণ, কয়লা খনি জাতীয়করণ থেকে শুরু করে সবুজ বিপ্লব ঘটানো, এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের মূর্ত প্রতীক ছিলেন ইন্দিরা গান্ধী। ওনার আজকের এই আবির্ভাব দিবসে ওনাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করছি।